তো প্রিয় দর্শক বন্ধুরা, তোমাদের এসবিআই এ যে কেওয়াইসি আপনারা কিভাবে আপডেট করবেন। আগে কিন্তু এসবিআই কেওয়াইসি বাড়িতে বসে আপডেট করার কোনো অপশান কিন্তু ছিল না, আপনাদের ব্যাংকে কিন্তু যেতে হতো। বর্তমানে কিন্তু এটা নতুন একটা সিস্টেম চালু করা হয়েছে। বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে, ফোনের মাধ্যমে কিন্তু আপনারা কেওয়াইসি আপনারা আপডেট করতে পারবেন। আপনাদের কাছে যদি ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে, যদি আপনাদের কেওয়াইসি বা আধার লিঙ্ক করা না থাকে, তাহলে বাড়িতে বসে সেই কাজটি করতে পারবেন খুব সহজে। তো চলুন সেটা কিভাবে করা যায় সম্পূর্ণ আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখবেন, চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে কি করবেন, মোবাইলে ক্রোম ব্রাউজার ওপেন করুন এবং সার্চ বারে আপনারা গিয়ে সেখানে লিখবেন এনপিসিআই, লিখে আপনারা সেই জায়গায় টাচ চিহ্ন দেবেন। দেওয়ার পর ফার্স্টে দেখতে পাবেন যে এনপিসিআই যে সাইটটা রয়েছে, সেই সাইডে সরাসরি কিন্তু আপনারা চলে আসবেন। ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া, এই সাইডে এসে এখানে টাচ চিহ্ন দেবেন। দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা সাইট কিন্তু ওপেন হয়ে যাবে। এরপর এখানে দেখতে পাবেন এরকম সাইট যখন ওপেন হবে, সরাসরি আপনারা মোবাইলটা অবশ্যই আপনারা ডেস্কটপ মোড করে নেবেন। এখানে দেখতে পাবেন যে মোবাইলটা ডেস্কটপ মোড আছে কি না। এই সাইডে দেখবেন উপরে একটা 3টি ডট চিহ্ন রয়েছে, সেই জায়গায় টাচ চিহ্ন দেবেন এবং এখানে দেখবেন যে আপনার টিক চিহ্ন দেওয়া রয়েছে কি না। এরপর যখন এই সাইডে আসবেন, এখানে দেখুন কতগুলো অপশান কিন্তু এখানে রয়েছে, দেখতে পাচ্ছেন। প্রোডাক্টস অপশান রয়েছে, কনজিউমার অপশান রয়েছে। তো কনজিউমার যে অপশানটা রয়েছে সেই জায়গায় আপনারা একবার টাচ চিহ্ন দেবেন। তো এখানে যখন টাচ চিহ্ন দেবেন, সরাসরি কিন্তু আপনাদের সামনে এরকম একটা অপশান কিন্তু ওপেন হয়ে যাবে, দেখতে পাচ্ছেন এখানে এরকম ওপেন হয়ে গিয়েছে। এরপর এখানে দেখুন একটা অপশান রয়েছে ভারত আধার সেন্ডিং এনাবেল অপশান কিন্তু রয়েছে। তো এই জায়গায় আপনাদের কিন্তু টাচ চিহ্ন দিতে হবে। তো এই জায়গায় যখন টাচ চিহ্ন দেবেন, আবার একটা ওয়েট করবেন, আপনাদের সামনে অন্য একটা সাইট কিন্তু ওপেন হবে। এরকম একটা সাইট কিন্তু আপনারা দেখতে পাবেন। এরপর এখানে দেখুন এই সাইডে বাঁ সাইডে কিন্তু একটা অপশান কিন্তু এখানে রয়েছে। তো এইখানে যে অপশানটা রয়েছে এই জায়গায় কিন্তু আপনারা এসে এই জায়গায় কিন্তু একটা টাচ চিহ্ন দিয়ে দেবেন। এই জায়গায় টাচ চিহ্ন দেবেন, আসবেন আবার স্লাইড করে এইভাবে আপনারা সরাবেন। সরার পর দেখুন এখানে অপশান রয়েছে যে আপনার আধার কার্ডের নাম্বারটা কিন্তু এই জায়গায় আপনাদের বসিয়ে দিতে হবে। এছাড়া এখানে দেখুন দুটি অপশান কিন্তু রয়েছে। যদি আপনি লিঙ্ক করতে চান তো এই জায়গায় টাচ চিহ্ন দিতে হবে, যদি আপনি লিঙ্ক করতে চান তো এই জায়গায় আপনাদের কিন্তু টিক চিহ্ন দিতে হবে। এরপর এখানে ব্যাঙ্কটা সিলেক্ট করে নেবেন, এখানে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা এখানে বসিয়ে দেবেন, কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে দেবেন। তারপর এখানে টিক চিহ্ন দিয়ে আপনারা এগিয়ে যাবেন। এরপর নিচের দিকে আসবেন, এখানে একটা ক্যাপচার রয়েছে, ক্যাপচারে দিয়ে দেবেন। সাবমিট অপশানে ক্লিক করে আপনারা কিন্তু এগিয়ে যাবেন। সিলেক্ট ব্যাঙ্ক অপশানের কাছে যখন ক্লিক চিহ্ন দেবেন, সরাসরি সমস্ত ব্যাংকের নাম কিন্তু এখানে দেখতে পাবেন। তো এখানে দেখুন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এখানে কিন্তু অপশান কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছেন। তো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ওই অপশানের কাছে আপনি কিন্তু টাচ চিহ্ন দিয়ে দেবেন। এখানে যখন টাচ চিহ্ন দেবেন, এখানে দেখুন অপশান রয়েছে ফ্রেশ সেন্ডিং, অর্থাৎ আপনি কি নতুন করে আপনি নতুনভাবে এখানে লিঙ্ক করতে চান তো ফ্রেশ অপশানের কাছে টাচ চিহ্ন দেবেন। যদি 2 নম্বর যে অপশানটা রয়েছে যে সেম ব্যাঙ্ক অ্যাকাউন্ট উইথ অ্যানাদার অ্যাকাউন্ট, অর্থাৎ আপনার একই অ্যাকাউন্ট রয়েছে কিন্তু অন্য অ্যাকাউন্টে আপনি লিঙ্ক করতে চান। এছাড়া দেখুন এক অপশান রয়েছে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে, আদার্স কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনি লিঙ্ক করতে চান। তো যে অপশানটা আপনার হবে সেই অপশানের কাছে আপনারা টাচ চিহ্ন দেবেন। যদি ফ্রেশ অপশান হয় তো ফ্রেশ অপশানের কাছে আপনারা টাচ চিহ্ন দেবেন। এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা বসিয়ে দিয়ে কনফার্ম ব্যাঙ্ক অ্যাকাউন্ট বসিয়ে দিয়ে এখানে টিক চিহ্ন দিয়ে আপনারা কিন্তু সাবমিট অপশানে ক্লিক করে এগিয়ে যাবেন। এরপর যখন সাবমিট অপশানে টিক চিহ্ন দেবেন, আপনাদের সামনে এরকম একটা অপশান কিন্তু চলে আসবে। এরপর স্লাইড করে উপর দিয়ে উঠাবেন, এখানে দেখুন অপশান রয়েছে অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ অপশান কিন্তু রয়েছে। তো সেই জায়গায় আপনার টাচ চিহ্ন দিয়ে এগিয়ে যাবেন। এরপর আপনার ফোন নাম্বারে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা আপনারা কিন্তু এখানে বসিয়ে দেবেন। কনফার্ম অপশান রয়েছে, সেই জায়গায় টিক চিহ্ন দিয়ে এগিয়ে যাবেন। এরপর আপনাদের সামনে এরকম একটা অপশান কিন্তু আসবে, এখানে দেখতে পাবেন এখানে অপশান কিন্তু থাকবে ওই আধার নাম্বার ইজ কারেন্টলি ম্যাপিং অপশান কিন্তু রয়েছে ইউকো ব্যাঙ্ক, অর্থাৎ আপনার অলরেডি কিন্তু ইউকো ব্যাঙ্কে কিন্তু লিঙ্ক করা রয়েছে, তাই কিন্তু স্টেট ব্যাঙ্কে লিঙ্ক করা যাচ্ছে না। তাই এখানে অপশান রয়েছে কনফার্ম অপশান কিন্তু এখানে আসবে। তো এখানে অপশান রয়েছে যে আপনি কি স্টেট ব্যাঙ্কের সঙ্গে লিঙ্ক করতে চান, তো সরাসরি দেখুন কনফার্ম অপশান রয়েছে, কনফার্ম অপশানে ক্লিক চিহ্ন দিয়ে আপনারা কিন্তু এগিয়ে যাবেন। এখানে দেখুন ওকে অপশান রয়েছে, ওকে অপশানে টিক চিহ্ন দিয়ে আপনারা কিন্তু এগিয়ে যাবেন। এরপর আপনারা কিছুদিন ওয়েট করবেন, ওয়েট করার পর আবার চেক করে দেখবেন যে আপনার ব্যাংকের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক হলো কি না। সঙ্গে সঙ্গে চেক করে দেখবেন, কিছুদিন পর দেখবেন যে লিঙ্ক কিন্তু হয়ে গিয়েছে। তো একটা খুব সহজ পদ্ধতি এসেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে, এই নতুন পদ্ধতি কিন্তু চালু করা হয়েছে, ব্যাংকে যাওয়ার কোনো প্রয়োজন পড়বে না। তো বন্ধুরা ভিডিও কেমন লাইক করবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি